বদলেছে সরকার, কোন পথে মুর্শিদাবাদ জেলা পরিষদের উন্নয়ন, কিভাবে কার্যকর হবে ভিবি রামজি 16 ফিনান্সের টাকাই বা খরচ হবে কিভাবে, তা নিয়ে বিশেষ বৈঠক প্রশাসনিক ভবনে। সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন করতে প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়কেরা। মঙ্গলবার এই বৈঠকে যোগ দেন অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ পিনাকি রঞ্জন প্রধান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, বেলডাঙ্গার বিধায়ক ভারত ঝাওর, খড়গ্রামের বিধায়ক মিতালি মাল, বড়োয়ার বিধায়ক সুখেন কুমার বাগদি সহ অন্যান্য বিধায়কও। এদিন মূলত 16 ফিনান্স ও বিধায়ক তহবিলের অর্থ রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভিভি রামজি প্রকল্পে 125 দিন কাজ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আজকে প্রথম মিটিংটা ছিল 16 ফিনান্সের উপর, কারণ আমাদের 16 ফিনান্স চালু হয়ে যাবে, তার কি নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, কিভাবে আমরা স্কিম জমা দিতে পারবো, কিভাবে ওইটা কাদের মাধ্যমে এক্সিকিউট করতে হবে, এই নিয়ে আলোচনা। এডিএমডি যে ডেকেছিলেন সমস্ত ডিপার্টমেন্টকে, জেলা পরিষদ থেকে শুরু করে যারা আছেন এবং কী কী কাজ আছে না আছে সেগুলো আমাদেরকে বোঝালেন, যেহেতু সবাই অনেকেই নতুন এমএলএ আছে। পাশাপাশি বৈঠকে বিধায়কেরা নিজেদের বিধানসভা এলাকার উন্নয়ন নিয়েও আলোচনা করেন। জেলা পরিষদ সংক্রান্ত এডিএম সাহেবের নেতৃত্বে, যিনি জেলা পরিষদের দায়িত্বে আছেন, ওনার নির্দেশ অনুযায়ী আমরা যারা বিধায়ক তারা এসেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। 16 ফিনান্সের যে টাকা সেটা কিভাবে আগামী দিনে রূপায়িত হবে, আমাদের এমএলএ মানে বিধায়ক তহবিল থেকে তার টাকা কিভাবে রূপায়িত করতে পারবো আমরা, এবং সর্বশেষ 125 দিনের মানুষকে যে কাজ দেওয়া, জব কার্ড বিষয়ে ভিভি রামজি নতুন ভারতবর্ষ বিকশিতর পথে এগাবার জন্য যে পরিকল্পনা নিয়েছেন আমাদের কেন্দ্রীয় সরকার, সেই বিষয়েও আলোচনা হলো যে কিভাবে এই জব কার্ড দেওয়া হবে, কারা পাবে কারা পাবে না, কতদিনের কাজ হবে কতদিনের কাজ হবে না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো।